তাপপ্রবাহে পুড়ছে বাংলা। ভ্যাপসা গরমে অস্বস্তির পরিবেশ হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া আপনার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, সেক্ষেত্রে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে আপাতত মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার এদিকে রয়েছে এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে ঢাকা এবং আপনার বরিশালের কিছু অংশ, ত্রিপুরায় কিছু অংশে কিন্তু এই মেঘ আছে। এই মেঘের প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে অবশ্যই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে 10 তারিখ মানে আগামীকালকের আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোচবিহার আর আপনাদেরকে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি। বাকি আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ আর পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া, এগুলোতে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর বীরভূমে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। 10 তারিখ, 11 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোচবিহার আর দার্জিলিংয়ে কিন্তু আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। পরিস্থিতি আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। 13 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। তবে 13 তারিখ কিছুটা তাপমাত্রা কমবে, ঝড় বৃষ্টির পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে আজ কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আজ রাতে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, তার পাশাপাশি উত্তরবঙ্গেরও আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার সোমবার 10 তারিখ, সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে, বিশেষ করে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর সোমবার আপনার 1টা-2টো নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার আপনার হচ্ছে 12 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি মেঘলা আকাশ থাকছে। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে বিশেষ করে আপনার উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি আমরা লক্ষ্য করি 6টা-7টা নাগাদ, রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 8টা-9টার দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রে 10টার দিকে 9টা-10টা নাগাদ আপনার দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আকাশও পরিষ্কার থাকছে।
আর সোমবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে সোমবারেও আকাশ মোটামুটি পরিষ্কার, তবে আপনার এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার আপনার 8টা-9টার দিকে সেক্ষেত্রেও মোটামুটি আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে ঝড় বৃষ্টি নেই। সোমবার দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার আপনার 11 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিকেলের দিকেও আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার 12 তারিখ, সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আপনার প্রায় 40 থেকে 50 মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে। দেখতেই পাচ্ছেন এদিকে আপনার শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। শনিবার আপনার 15 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 16, 17, 18 তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, সেক্ষেত্রে যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতার তাপমাত্রা আগামীকাল আপনার থাকবে 37, আর মঙ্গলবারের ক্ষেত্রে 35, বুধবারের ক্ষেত্রে আপনার 35-36, বৃহস্পতিবারের ক্ষেত্রে 36, শুক্রবারের ক্ষেত্রে আপনার 36, শনিবারের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। আর পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা আরও অনেকটা বাড়া থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, তো পুরুলিয়া, বাঁকুড়া তাপমাত্রা বলছে যে আপনার প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে। বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার 40 ছিল আজকে, আগামীকাল 43, 44, আর এদিকে বুধবারের ক্ষেত্রে 41, বৃহস্পতিবারের ক্ষেত্রে 42, অর্থাৎ শুক্রবারের ক্ষেত্রেও আপনার 42-এর কাছাকাছি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 43-44-এর কাছাকাছি থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা 38-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।